সকলে বলি আলহামদুলিল্লাহ, কারণ রমজান আমরা পেয়েছি যেন সকলে বলি আলহামদুলিল্লাহ। এই রমজানে চেষ্টা করব বেশি বেশি নামাজ করার জন্য, ইনশাল্লাহ আল্লাহ তাআলা বলেছেন সকল গুনাহ মাফ করে দেবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে একটা হাদিস শুনলো এবং অন্যকে পৌঁছে দিল, সে নবী আপনাকে না নিয়ে জান্নাতে যাবে না। সুবহানাল্লাহ। যেন আমরা সকলেই ভিডিওটা শেয়ার করে দিই, এবং এখানে আরো অনেকটি গুরুত্বপূর্ণ কথা থাকবে, সকলে শুনে যাবেন ইনশাল্লাহ। আমরা সকলে জানি যে রমজানে মিথ্যা কথা বললে রোজা হবে না, বা সুদ বা গান বাজনা শুনলে রোজা হবে না, গেমস খেললে রোজা হবে না, কিন্তু আমরা সেটা বেশি বেশি করি। কারণ আমরা শয়তানের দোকাই না, কিন্তু শয়তান নাই, শয়তানের দোকায় কেন পড়ি? নিজেই ওটা করতে নিজেই করতেছি, সেটা নিজের অপরাধ নিজেই করতেছি, কেন করি? আহা, বুঝবা মৃত্যুর সময় ঠিকই বুঝবা কেন যেটা ফরমাই করতেছি। কি বলবা? কি শয়তানকে দোষ দিয়ে কেন লাভ নাই? তুমি নিজে জানো না তুমি নিজে কি করতেছো। এখনো সময় আছে, রবের দরবারে ফিরে আসো, আল্লাহ তাআলা মাফ করে দেবে। কিন্তু রোজা রেখে যে বান্দা হারাম কাজের সাথে জড়িত থাকবে, তার রোজা আল্লাহ তাআলার কাছে কখনো কবুল হবে না। সে কে থাকুক বা না কে থাকুক, সেটা আল্লাহ তাআলার কাছে কোনো যায় আসে না। এই জন্য আমরা কি হারাম কাজ বেশি বেশি করবো নাকি রোজা রেখে কষ্ট করে? এটা করা যাবে না, এটা আমরা করবো না। সকলে নিয়ত করি সেটা করবো না, আল্লাহ তাআলার রহমতে এবং আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী মধ্যে আমরা মশগুল থাকিব। আমরা চেষ্টা করি আল্লাহ তাআলা একটু ইবাদত একটু বেশি বেশি করার জন্য, এবং একটু দান সদকার একটু বেশি বেশি করব। কারণ আল্লাহ তাআলা বলেছেন, যে ব্যক্তি 1 টাকা মসজিদে দান করবে, তার জন্য 70 গুণ দেওয়া হবে, নেকি হবে। আমরা সকলে চেষ্টা করব দানশীল বেশি বেশি করার জন্য। আর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি দানশীল বা দান সদকা করে, আল্লাহ তাআলা তার বিপদ তুমি কেটে দেই। কারণ তার বিপদ রোগ তার খুব কমই হয়। আমরা সকলে চেষ্টা করব বেশি বেশি দান সদকা করার জন্য। এবং এই রমজানে আমরা সকলেই চেষ্টা করিব 30টা রোজা রাখার জন্য। কারণ রোজা ফরজ, রোজাটা রাখতেই হবে, রোজাটা ফরজ, সেটা রাখতেই হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি রোজা রাখলো, সে ব্যক্তি আল্লাহ তাআলার কাছে একটি উপহার পাবে। সেই উপহারটা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সেই উপহারটা আল্লাহ তাআলা নিজে রোজাদার ব্যক্তিকে দেবে। সুবহানাল্লাহ। কত বড় উপহার দেবে একবার ভেবেছেন? অনেক বড় উপহার দেবে। কারণ একটা কথা আপনাদেরকে বুঝে শুনেন, এই যে পুরো পৃথিবী সৃষ্টির সকল তিনি মালিক, তিনি আমাদেরকে কত বড় উপহার দিতে পারেন একবার ভেবে দেখেন তো। অনেক বড় উপহার দেবেন, অনেক বড় উপহার দেবেন। একটু বুঝেন, এখনো সময় আছে, একটু বুঝেন। কিন্তু না বুঝলে কি হবে? একটু বুঝেন, এখনো সময় আছে। মরে গেলে কিন্তু কোনো কিছু হবে না, কিন্তু মরতে হবে। কুল্লু নাফসিন যায়কাতুল মউত, সকল প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে।